রাহুল, কই তুমি? তাড়াতাড়ি আসো। রাধিকা, তুমি আর একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। মিস্টার সুজয়, আপনাদের অফিসিয়ালিভাবে আজকে বিয়ে হলো। আপনারা এখানে একটা করে সাইন করেন। রাকেশ, ওনাদেরকে মিষ্টি পাও। ঠিক আছে স্যার, এক্ষুনি দিচ্ছি। এরপর সুজয় শ্রেয়াকে বিয়ে করে নিয়ে সেখান থেকে চলে যায়। এক্সকিউজ মি ম্যাম, আপনার বয়ফ্রেন্ড কি এখনো আসেনি? আসলে ও একটু জ্যামে আটকা পড়েছে, আপনি আমার সিরিয়ালটা একটু পরে দিয়েন। ঠিক আছে ম্যাম, আপনি ওখানে গিয়ে বসুন। থ্যাংক ইউ ভাইয়া। মা রাধিকা, তুই বাসায় ফিরে আয়। মা, তুমি আবার কল করেছো কেন? তোমাকে কতবার বলবো আমি ওই বাড়ি থেকে একবার আসছি মানে আর কখনো যাব না। তুমি আমার কথা বুঝতে পারতেছো না? আর একবার কল দিলে আমি কিন্তু তোমার নাম্বার ব্লক দিব। এভাবে প্রায় ৩-৪ ঘন্টা কেটে যায়। রাধিকা তার বয়ফ্রেন্ড রাহুলকে কল দিতে থাকে, কিন্তু রাহুল রাধিকার কল ধরে না। তখন রাধিকা বুঝতে পারছিল না সে এখন কি করবে। দেখি আরেকবার লাস্টবারের মতো কল দিই। হ্যালো রাহুল, তুমি আমার কল ধরতেছো না কেন? তুমি আরো কখন আসবে? সরি রাধিকা, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে যেতে পারবো না। এরপর রাধিকার সাথে যা হলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, হে আল্লাহ তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। তখন এটা শুনে রাধিকা অনেক মন খারাপ করে কান্না করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল। দেখো মা, তুমি তোমার বাবা মাকে কষ্ট দিয়ে একটা ছেলের জন্য এখানে এসেছো, কিন্তু সেই ছেলে তোমাকে নিয়ে একটু ভাবতেছে না। তোমার কাছে এখনো সময় আছে, তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও।